আচ্ছা, আমরা যখন একটা প্রজেক্ট করব বলে চিন্তা করি, এই প্রজেক্টের মেইন থিমটা হচ্ছে আমার এন্ড রেজাল্টটা কি, আমি আসলে কেন এই প্রজেক্টটা তৈরি করব, এটা মার্কেটে কি ইম্প্যাক্ট ফেলবে, আমার বিজনেসে এটার গ্রোথ কতটুকু হবে, এটা মানুষের কি উপকারে আসবে, আমার কম্পিটিটরটা কি, তারা আছে এক্সিস্টিং মার্কেটে কোন কোন প্রোডাক্টগুলো লঞ্চ করছে, আমি কেন তাদের থেকে আলাদা। এই জিনিসগুলো মাথায় না রাখলে যে একটা প্রজেক্টের কমপ্লিট সিনারিও আসলে দাঁড়া করানো খুব কষ্ট। স্বাভাবিকভাবেই প্রজেক্ট এনলিস্টিং যে প্রজেক্টটা আমরা করছি, সেই প্রজেক্ট অলরেডি এ ধরনের প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল, এবং বেশ নামকরা বেশ কিছু প্রোডাক্ট এনলিস্টেড প্রোডাক্টের ওয়েবসাইট আমরা আমরা পাই। কিন্তু যেহেতু আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা একটা প্রপার্টি এনলিস্টিং ওয়েবসাইট করব, স্বাভাবিকভাবেই নিশ্চয়ই কোনো না কোনো কিছু তো চিন্তা করছি। এন্ড রেজাল্টটা হচ্ছে যে আমারটা অন্যদের থেকে আলাদা। তো কিভাবে আলাদা হবে? স্বাভাবিকভাবেই আমাদের ধরে নিতে হবে যে যে বাজারে যেই জিনিসগুলো আছে, একই জিনিস যদি আমরাও দেই, আমাদেরকে মার্কেটে সার্ভাইভ করা খুব কষ্ট হবে। তো সেটার ক্ষেত্রে হচ্ছে যে আমাদেরকে কিছু কিছু জায়গায় কিছু ইউনিকনেস আনতে হবে। মানে ধরা যা যেতে পারে যে এ একটা সাইট, সাইট এ, আরেকটা সাইট বি, আরেকটা সাইট সি। তো আমাদের কম্পিটিটর এ, বি, সি, এই তিনটা সাইটের মধ্যে সবগুলোতেই যে একই জিনিস আছে তা না, কিছু কিছু জিনিস কম আর বেশি থাকতে পারে। আমাদের মাথায় রাখতে হবে যে কোন জিনিসগুলো আমরা, এই সব জিনিসগুলোকে নিয়েই আমাদের আগাতে হবে, আমাদের এখানে থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে উম, একজন প্রোগ্রামার যখন বা একজন প্রোডাক্ট যখন লঞ্চ করবেন, তখন আমার মাথায় থাকতে হবে আমি যদি ইউজার হই আমার চাহিদাটা কি, না আমি কত ধরনের চাহিদা একটা সাইট থেকে পেতে পারি। আবার আমি যখন একজন ভেন্ডর হব, তো আমি কি কি সার্ভিস, ইউনিক সার্ভিস আমি এখানে চাচ্ছি সেগুলো আমি প্রোভাইড করব। আর এজেন্টও কেন এখানে যুক্ত হবে। তো স্বাভাবিকভাবেই একটা প্রজেক্টকে দাঁড়া করানোর জন্য একটু যেমন সময় লাগবে, তার অ্যাবসলিউটলি কিছু গ্রোথ অ্যানালাইসিস করতে হবে। আমার যেমন ধরেন, আহ, স্বাভাবিকভাবে ওয়েবসাইটটা খুব সিকিউর হবে, কারণ এখানে অনেক ক্রেডেনশিয়ালস থাকবে, যে ক্রেডেনশিয়ালস গুলো যে কোনো মুহূর্তেই লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সিকিউর এবং আপডেটেড। আপডেটেড কেন বললাম? যে আজকে ধরেন এই সাইটটা শেষ হয়েছে 2025-এর শেষে, আমরা লঞ্চ করতে চাচ্ছি 2026-এ। 2026-এ মার্কেট, আমাদের যে এক্সিস্টিং ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইট গুলো আরো আগায় যাবে। তো আমাকে সেখান থেকে শুরু করতে হবে। আমি যদি পেছন থেকে শুরু করি, আমি অনেক পিছিয়ে থাকবো। 2026-এ মার্কেটে কি কি নতুন ফিচার আসবে, এবং তার সাথে আরো ফোরকাস্ট করতে হবে হয়তো 3-4 বছর পরে কি কি থাকতে পারে। যেই জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলোকে নিয়েই তো আমাদের কাজ করতে হবে, ঠিক না? সেগুলো আমাদেরকে ডে বাই ডে এগুলোকে ইনজেক্ট করতে হবে। একটা প্রজেক্ট শেষ মানে না, তাকে এটা রানিং করতে হবে। 2 নম্বর হচ্ছে, আহ, এটাকে যদি আমি বলি, আম, আচ্ছা, একটা জিনিস হচ্ছে এটা অবশ্যই ইনফরমেশন ওরিয়েন্টেড হতে হবে। ইউজার এইটাতে ট্রাস্ট করতে চায়, ভেন্ডর ট্রাস্ট করতে চায়। ভেন্ডর কেন ট্রাস্ট করবে? ভেন্ডর আবার সব কনফিডেন্সিয়াল জিনিস দিবে না। তো আমাদেরকে কি পয়েন্ট গুলো যে ইউজার এই জিনিসগুলো দেখে ভেন্ডরের কাছ থেকে নিবে, এজেন্টের কাছ থেকে নিবে, তো এখানে অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইনফরমেশন ফর্মে থাকতে হবে। এই জিনিসগুলোর জন্যই আমি যে ভেন্ডর ফর্মটা দেখছি, সেখানে আমার কাছে মনে হয়েছে বেশ কিছু কি পয়েন্ট এখানে মিসিং। যেহেতু আমি আসলে আপনাদের সাথে নতুন সংযুক্ত হয়েছি, আমাকে আসলে বুঝতে হবে যে আসলে আপনাদের এন্ড রেজাল্টটা কি এই প্রজেক্টের, বা এটাকে কতটুকু মার্কেটে কোন এইজ, কি ধরনের আহ, মানে কোন ভ্যালুড কাস্টমাররা এগুলো ইউজ করতে চায় সেগুলো মাথায় রেখেই তো সাজাতে হবে। তো এই জন্য আমি যদি আগামীকাল আবার আপনাদের সাথে বসি, আমি জানতে চাবো যে ভেন্ডরের এখানে কাজ কি, ভেন্ডরের এন্ড রেজাল্ট কি হবে, ভেন্ডরের সাথে অন্যদের ইন্টারাকশনটা কেমন হবে, এজেন্টের কি কাজ হবে, ভেন্ডর আসলে কি ম্যানেজ করবে, এজেন্ট কি ম্যানেজ করবে, কি জোগাড় করবে, ইউজার কার সাথে ইন্টারেক্ট করবে, ভেন্ডরের সাথে না এজেন্টের সাথে। তো আবার হচ্ছে অ্যাডমিন যদি ভেন্ডর তৈরি করে, এজেন্ট তৈরি করে, ইউজার তৈরি করে, ভেন্ডর আবার ভেন্ডরের থেকে লগ ইন করলে তাদের ম্যাপিংটা কি হবে। এই জিনিসগুলো যদি আমি আপনাদের কাছ থেকে আসলে আরো ভালো করে বুঝতে পারি, আমার জন্য খুব ভালো হবে যে ইন ডেপথ
টেস্ট করা। আমি এখন শুধু গতানুগতিক ধারায় যদি শুধু ফর্মগুলো টেস্ট করে যাই, হয়তো দিন শেষে আপনার প্রজেক্ট হবে, কিন্তু এটাতে আপনার সময়, টাকা সবকিছুই নষ্ট। এখন আমি যে ফর্মটা আপনাদের দেখছি সেই ফর্মটা আসলে মনে করেন যে সেই ফর্মে আরো অনেক কিছু ইনপুট দিতে হবে। আমি এখানে এই আটা দিয়ে দিব, যেমন প্রপার্টি ভেন্ডর আমি ছোট করে ফেলছি লেখাটা, কারণ একটা স্ক্রিনের মধ্যে ডকুমেন্টেশনটা আনছি তো এই কারণে। প্রপার্টি ভেন্ডর প্রোফাইলের মধ্যে অ্যাকাউন্ট সেটআপ ফর্ম যেটা থাকবে সেটাতে অ্যাকাউন্ট ইনফরমেশনের একটা হেডিং, সেখানে ফুল নেম, কোম্পানি নেম, ইমেল অ্যাড্রেসটা থাকবে, ফোন নাম্বার থাকতে হবে। আচ্ছা, ফোন নাম্বারের ক্ষেত্রে আমি স্পেসিফিক একটা জিনিস বলি যে আমরা এখন দেখা যায় যে দু ধরনের ড্রপ ডাউন থাকে। একটা হচ্ছে এরিয়া কোড বা হচ্ছে কান্ট্রি কোড, তারপরে নাম। তো আমাদের ড্রপ ডাউনে অবশ্যই এই ড্রপ ডাউনটা ব্যবহার করতে হবে যে কান্ট্রি কোডটা থাকা। কারণ এখন এই +880 এই জিনিসটা বা +910 এই জিনিসটা আমার থাকতে হবে ফোন নাম্বারে। দুটো টেক্সট, একটাতে হচ্ছে নাম্বার যাবে, আরেকটাতে হচ্ছে আপনার কান্ট্রি কোড তৈরি করবে, এবং আপনারা পাশে স্যাম্পলটা দিয়ে দিবেন যে কিভাবে এটা হবে ইজি দিয়ে। এবং আর হচ্ছে এগুলো প্রত্যেকটাতে ওয়ার্নিং সাইন, স্টারিক সাইন, তারপরে এরর সাইন, রান টাইম এরর, এই জিনিসগুলো রান টাইম চেকিং, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই দুটো আবার চেক করা। যখনই আমি পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ডে দিব, তখন সেই অটোমেটিক চেক করে নেবে যে আমার প্রিভিয়াস পাসওয়ার্ডের সাথে এটা আছে কিনা। ভেন্ডর ডিটেইলের একটা সাব হেডিং, সেখানে আমাদের টাইপ অফ ভেন্ডর থাকবে আমার হচ্ছে ইন্ডিভিজুয়াল, এজেন্সি, ডেভেলপার। তিনটা ভেন্ডর তিন ধরনের হয়, এজেন্সি টাইপের ভেন্ডর হয়, আপনার হচ্ছে ডেভেলপার হয়, ইন্ডিভিজুয়াল হয়। আমরা আসলে কোনটা, যে আমি এটা একটা ব্যাপার, ক্রাইটেরিয়া তৈরি করা। এবং ভেন্ডরের জন্য ক্রাইটেরিয়া তৈরি করতে হবে যে এই যে এখন নতুন একটা ভেন্ডর, এন্টারপ্রেনার ভেন্ডর যদি আসে, সেক্ষেত্রে আমি কি করব। তো ভেন্ডর ক্রাইটেরিয়া টাইপ তৈরি করার জন্য আমাকে আলাদা একটা অ্যাডমিনে একটা আলাদা সেগমেন্ট থাকতে হবে, যেখানে আমি টাইপস অফ ভেন্ডর নতুন করে তৈরি করতে পারবো, অ্যাড এডিট ডিলিট করতে পারবো, অথবা ডিএক্টিভ করতে পারবো। যে আমার হয়তো এখানে এই মুহূর্তে ইন্ডিভিজুয়াল ভেন্ডরের প্রয়োজন নাই, তো আমি এটাকে ডিএক্টিভ করে দিলাম। আমাকে আলাদা একটা সেগমেন্ট রাখতে হবে যেখানে আমি ভেন্ডরের টাইপস তৈরি করতে পারতেছি। বিজনেস রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স নাম্বার অপশনাল ফর এজেন্সি অ্যান্ড কোম্পানি। সো আমার যদি এখানে আমি যদি এজেন্সি বা কোম্পানি যদি আমি ক্লিক করি, তখন আমাকে এই জিনিসটা দিতে হতে পারে। গভর্নমেন্ট আইডি, এনআইডি, পাসপোর্ট আপলোড, ফাইল আপলোড ফর ভেরিফিকেশন। আচ্ছা, এটা এটা খুবই ম্যান্ডেটরি জিনিস, এগুলো লাগবে। কারণ হচ্ছে আপনি যে ভেন্ডর, এটা 2 নম্বর ভেন্ডর হতে পারে। আপনি যখন বিজনেস করতে যাবেন, আপনার এখানে টাকা লগ্নি হবে, যদি আপনি তাদেরকে ধরবেন কি হবে। এই জিনিসটা প্রোফাইল পিকচার, কোম্পানির লোগো, ফাইল আপলোড, এটা অপশনাল রাখতে পারেন। কন্ট্যাক্ট ইনফরমেশনের ক্ষেত্রে অফিস অ্যাড্রেস লাইন টেক্সট, এটা অ্যাড্রেস লাইন টু অপশনাল, সিটি ডিস্ট্রিক্ট এটা ড্রপ ডাউন। তার মানে হচ্ছে আপনার হচ্ছে কান্ট্রিটা শুরুতে থাকবে। কান্ট্রি যখন ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবে, সে অটো লোড হয়ে যাবে। আপনার হচ্ছে ডিস্ট্রিক্ট বা স্টেট যদি সিলেক্ট করি, তারপরে হচ্ছে সেই স্টেট অনুযায়ী আপনার হচ্ছে সিটি আসবে, এগুলো ড্রপ ডাউনে চলে আসবে। ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকবে, হ্যাঁ। তারপরে হচ্ছে আদার ইনফো নামে আরেকটা সাব হেডিং থাকবে, ইয়ার অফ এক্সপেরিয়েন্স, নাম্বার অফ ড্রপ ডাউন, এর নাম্বার দিয়ে দিবেন, 1 থেকে 25 বা 30 বা 50 এরকম একটা দিবেন। আচ্ছা, স্পেশালাইজেশন, ফোকাস এরিয়া, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ল্যান্ড, লাক্সারি, রেন্ট আউট, এই জিনিসটা যে স্পেশাল, এই অংশটা যে ইয়ার অফ এক্সপিরিয়েন্স, এটাকে আমি বাড়াতে পারবো ইনক্রিমেন্টেড। সো এটার জন্য আমাকে সেটিংসে একটা ব্যবস্থা রাখতে হবে, ইয়ার অফ এক্সপিরিয়েন্স, ওকে। তারপরে এই সিটি, কান্ট্রি, আচ্ছা, তারপরে হচ্ছে আপনার স্পেশালাইজেশনস এর যে ফোকাস অফ এরিয়া, এইটাও আমাকে নতুন করে আরো যদি কোনো নতুন কোনো ফিল্ড তৈরি করতে হয়, সেটাও আমাকে আলাদা সেটিংসে রাখতে হবে। এখানে এসে সেটা শুধু যোগ হবে। অ্যাবাউট ভেন্ডর, কোম্পানি বায়োগ্রাফি, টেক্সট এরিয়া, সে তার সম্বন্ধে জানাবে। এগ্রিমেন্টস থাকবে 2 ধরনের, একটা আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, তাহলে ওয়েবসাইটের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন। আরেকটা হচ্ছে আই কনসেন্ট টু দ্য কি, এটা হচ্ছে কন্ট্যাক্টেড বাই দ্য প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আমি যদি যোগ হই। আচ্ছা, এরপরে দেখেন, উই অলসো নিড টু কিপ ইন মাইন্ড দ্যাট টু এনলিস্ট অ্যাজ এ ভেন্ডর উই মাস্ট নিড টু অফার সাম প্যাকেজ। মাথায় রাখতে হবে যে ভেন্ডরের সময় আমি প্যাকেজ অফার করব। যেমন ধরেন কিছু আছে যে ফ্রি ভেন্ডর, সে হয়তো 2টার বেশি এনলিস্ট করতেই পারবে না, তার হয়তো সমস্ত ইনফরমেশন পাবে না। কিন্তু যে পে সিলভার, যদি গোল্ড ভেন্ডর হয়, তাহলে সে আরো অনেক ধরনের বাস্ট সুবিধা পাবে। শুরুতেই যখন আমি সাইন আপ করব, সেখানেই আমাকে এই এটাকে বলে মেম্বারশিপ নেওয়ার জন্য আমি তাকে উদ্বুদ্ধ করব। শুরুতে সকলেই থাকবে, কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার পেমেন্ট গেটওয়ে সহ ভেন্ডরের এই জিনিসটা ওই ফর্মেই থাকবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। ডিফল্ট ফ্রি প্যাকেজ,
মাথায় রাখলেন। আর এটা হচ্ছে ওয়ান্স রেজিস্টার্ড দ্য ভেন্ডর উইল বি কেপ্ট ইন ইনঅ্যাক্টিভ অর হেল্ড, ইফ অ্যাডমিন অ্যাপ্রুভস দেন দ্য ভেন্ডর উইল বি অ্যাক্টিভ, সো নোটিফিকেশন উইল বি ফরওয়ার্ডেড ভাইস ভার্সা। এই জিনিসটা আহ, তো আমি আসলে আজকে পিসি নিয়ে খুব ঝামেলায় ছিলাম, এবং আমি ওয়েবসাইটটা দেখার পরে বেশ কয়েকবার ভিডিও তৈরি করতে চাইছিলাম, বারবার নষ্ট হয়ে যাচ্ছিল ভিডিও। এই নিয়ে মনে হয় 7 থেকে 8 বার আসলে ক্র্যাশ করছে বা ইয়া করছে, ভিডিও ক্র্যাশ করছে। আমি অন্যান্য সাইটগুলো এবং এর বেশি জিনিস দেখতে পারি নাই। যতদূর আমি দেখে একটা জিনিস তৈরি করছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। আমার পিসিটা একটু আপগ্রেড করতে হবে, কালকে আমাকে হয়তো বা পিসি নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, তাও আমি আপনাদের সাথে মিটিং এ থাকবো। আর যদি আমার কোনো এখানে বোঝানোর ভুল থাকে বা কোনো ধরনের প্রশ্ন থাকে, আমি ওই সময় আসবো। তো ধন্যবাদ। সালামু আলাইকুম।